কেমন আছেন? আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট বাচ্চাদের ফতুয়ার মধ্যে খুব সুন্দর একটি থিম আকারের ডিজাইন এবং সেটা সেলাইয়ের টিউটোরিয়ালটা পুরোটাই শেয়ার করব আপনাদের সাথে। তো প্রথমে আমি ফতুয়ার একপাশে পুরো ডিজাইনটা উঠিয়ে নিচ্ছি, আর এখানে আমি একটি গাড়ির থিম আর্ট করে নিয়েছি। যেহেতু এটা ছেলে বাচ্চাদের ফতুয়া, তাই আমি এখানে একটি গাড়ির থিম আকারে আঁকার চেষ্টা করেছি। আর প্রথমে আমি এই ডিজাইনটি পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন ভিডিওতে বোঝানোর জন্য, যাতে করে আপনারা বুঝতে পারেন, এই জন্য আমি গাঢ় যে কালো কালারের কাঠ রং পেন্সিলটা আছে সেটা দিয়ে আমি একটু গাঢ় করে এঁকে নিচ্ছি। তো অনেকেই আমার কাছে প্রশ্ন করে যে আপু এগুলো কোথা থেকে কিনেন আপনি? তো এই ধরনের রং পেন্সিলগুলা বা কলম, জেল পেন, গ্লিটার জেল পেন, লাইন পেন, তারপরে মম রং, সুতা মম রং সেগুলো সব কিছুই কিন্তু আপনারা আপনাদের আশেপাশের লাইব্রেরিতে খুঁজলেই পেয়ে যাবেন। তো যে ধরনের কলম বা রং পেন্সিল দিয়ে আপনারা কাজ করতে কমফর্ট ফিল করবেন, সেই ধরনের কলম বা রং পেন্সিল আপনারা কিনে নেবেন। তো সেগুলো কিন্তু আপনারা আশেপাশের লাইব্রেরিগুলোতে খুঁজলেই পেয়ে যাবেন। তো আমি কিন্তু সব ধরনের কলম বা রং পেন্সিল, কাঠ রং যেটা বলেন, সব কিছু দিয়েই কিন্তু আমি কাজ করে থাকি যখন যেটা হাতের কাছে পাই। তো আমি আমার সুবিধা মতো সেটা দিয়েই কাজ করে থাকি। তো আপনারা চেষ্টা করবেন সেভাবে কাজ করতে। তো অনেকেই আবার বলতে পারেন যে কাপড়ের মধ্যে কি সব কিছু দিয়ে ড্রয়িং করা যায়? তো কলম দিয়ে যদি আপনি ড্রয়িং করেন তখন একটু সাবধানতার সাথে ড্রয়িংটা করে নেবেন। তো কলম দিয়ে ড্রয়িং করার ক্ষেত্রে দেখা যায় যে সেলাইটার বাহিরে যদি কলমের দাগটা পড়ে, অনেক সময় কিন্তু সেটা ওয়াশ করার পরেও উঠতে চায় না। তো সেক্ষেত্রে আপনি এরকমভাবে ড্রয়িংটা করে নেবেন যাতে করে সেলাইয়ের পরে যেই দাগটা আছে সেটা হাইড হয়ে যায়। তো সাইন পেন, তারপরে পেন্সিলের দাগ, আর যেই আমি এখন কাঠ রংটা দিয়ে ড্রয়িংটা করলাম, সেগুলোর দাগ কিন্তু ওয়াশ করলে চলে যায়। তারপরও কিন্তু আমি দেখেন আমি যেভাবে ড্রয়িংটা করেছি সেখানে কিন্তু আমি এরকমভাবে সেলাইটা করে নিচ্ছি, তাতে করে কিন্তু আমার দাগগুলো বোঝা যাবে না। তো অনেকে আছেন যারা ড্রয়িংটা পারফেক্ট করেছি, সেখানে কিন্তু আমি এরকমভাবে সেলাইটা করে নিচ্ছি, তাতে করে কিন্তু আমার দাগগুলো বোঝা যাবে না। তো অনেকে আছেন যারা ড্রয়িংটা পারফেক্টভাবে করতে পারে না, অথবা ড্রয়িং পারফেক্ট করে করলেও সেলাইটা দেখা যায় দাগের ভিতরে চলে যায় দাগ। তো সেক্ষেত্রে আপনারা এরকম কলম দিয়ে ড্রয়িংটা করবেন না যেগুলো ওয়াশ করার পরে ওঠে না। তো সেক্ষেত্রে আপনারা পেন্সিল দিয়ে ড্রয়িংটা করার চেষ্টা করবেন, অথবা আপনারা ড্রয়িংগুলো কাগজের মধ্যে উঠিয়ে তারপরে কার্বন পেপারের সাহায্যে কাপড়ে উঠিয়ে নেবেন। তো তারপরে যদি আপনারা পারফেক্টভাবে সেলাইয়ের মাধ্যমে দাগটা হাইড করতে না পারেন, তখন আপনারা সেলাই করার পরে, অর্থাৎ কাজ শেষ করার পরে আপনারা ড্রেসটা ওয়াশ করে নেবেন। ওয়াশ করে নিয়ে মার দিয়ে তারপরে আয়রন করে নেবেন। তখন দেখবেন আপনার কাজের ফিনিশিং কিন্তু আগের চাইতে আরও বেশি সুন্দর লাগছে। তো আমি বাচ্চাদের এই ফতুয়া এবং ফ্রকগুলো কিন্তু ছোট ছোট যেই ড্রেসগুলো আমি করে থাকি সেগুলো কিন্তু আমি ওয়াশ করি না, সরাসরি আমি আয়রন করেই তারপরে ডেলিভারি করে থাকি। আর যেগুলো বড় ড্রেস, অর্থাৎ কামিজ বা ওয়ান পিস, টু পিস হয়ে থাকে, সেগুলো কিন্তু সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমি ওয়াশ করে মার দেওয়ার পরে আয়রনটা করে থাকি, তারপরেই কিন্তু আমি ডেলিভারি করে থাকি। কারণ বড় যেই ড্রেসগুলো আছে, অর্থাৎ যেগুলো বেশি কাজের হয়ে থাকে, সেগুলো কিন্তু করতে অনেকটাই সময় লাগে। সেক্ষেত্রে কিন্তু কাপড়টাও কিন্তু কাজ করতে করতে ময়লা হয়ে যায় অনেকটা। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওয়াশ করতেই হবে। আবার অনেক সময় বাচ্চাদের ড্রেসগুলোর মধ্যেও কিন্তু অনেক বেশি কাজ থাকে, যেগুলো গর্জিয়াস কাজের মধ্যে হয়, সেগুলোও কিন্তু আমি ওয়াশ করে তারপরে মার দিয়ে আয়রন করে ডেলিভারিটা করে থাকি। কারণ যেগুলোতে কাজ করতে একটু বেশি সময় লাগে সেখানে কিন্তু ময়লা হবেই। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওয়াশ করতেই হবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ডিজাইনের অনেকটাই সেলাই করে নিয়েছি। গাড়িটা কিন্তু আমি লাল কালার রাখার চেষ্টা করেছি, এই জন্য আমি লাল কালারের সুতাটা দিয়ে আমি এখানে দেখুন ব্যাক স্টিচ সেলাইটা দিয়ে পুরো গাড়িটা সেলাই করে নিয়েছি। তো যেহেতু আমি গাড়িটা সিম্পল রাখছি, এই জন্য উপরের ডিজাইনটা কিন্তু আমি একটু গর্জিয়াস রাখার চেষ্টা করছি। তো গাড়িটার মধ্যে আমি ব্যাক স্টিচ সেলাই করার সময় কিন্তু সুতাটাকে 3 গুণ করে নিয়েছি, এতে করে কিন্তু গাড়ির ফুল লুকটা খুব সুন্দরভাবে হাইলাইট হয়েছে। দেখুন বর্ডারের সেলাইগুলো কিন্তু একটু মোটা মোটা হয়েছে। তো লাল এবং কালো সুতাটা দুটার ক্ষেত্রেই কিন্তু আমি 3 গুণ করে নিয়েছিলাম। আর এখানে ফুলটা সেলাই করার সময় এখানে আমি বেগুনি কালার সুতাটাকে 4 গুণ করে নিয়েছি। তো এখানে আমি বেগুনি সুতাটাকে 4 গুণ করে নিয়েছি, তবে সাদা এবং গোলাপি কালারের যেই ফুলটা আমি করছি সেখানে কিন্তু আমি সুতাটা 2 গুণ করে নিয়েছি, যেহেতু এই ফুলগুলো একটু ছোট।
আর এই ছোট ছোট রোজ ফ্লাওয়ারগুলো কিন্তু আমি ওয়েভ স্টিচ সেলাইটা দিয়ে করে নিয়েছি। তো এই সেলাইটা কিন্তু কম বেশি অনেকেই পারেন, খুবই সহজ সেলাইটা। 5টা ঘর করে তারপরে কিন্তু আপনারা একটা ঘর বাদ দিয়ে দিয়ে তারপরে এটা বুনতে হবে। খুব সহজ ছিল এই সেলাইটা, আর যে কেউই কিন্তু এই সেলাইটা চেষ্টা করলে পারবে। তো দেখুন এখানে আমি 4 কালারের 4টা ছোট ছোট গোলাপ করে নিয়েছি গাড়ির উপরে, আর এখানে কিছু পাতা এবং কলি দিয়ে নিয়েছি। তো পাতাটা আমি সেলাই করার ক্ষেত্রে ফিশবোন স্টিচ সেলাইটা দিয়ে করে নিচ্ছি। তো অনেক ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি কিন্তু এই সেলাইটা দিয়েই বেশিরভাগ পাতা করে থাকি, কারণ এই সেলাইটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর করতেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো পাতাটা সেলাই করার ক্ষেত্রে এখানে আমি জলপাই কালারের সুতাটা নিয়েছি, যেটা কাঁচা জলপাই কালার। আর এই পাতা এবং ডাল সেলাই করার ক্ষেত্রে কিন্তু আমি সুতাটাকে 2 গুণ করে নিয়েছি। তো ছোট ছোট যেই কলিগুলো আছে সেগুলো আমি কিছু সাদা এবং কিছু হলুদ সুতা দিয়ে সেলাই করে নিয়েছি, যেহেতু এখানে ফুলগুলো সাদা এবং হলুদের মধ্যে আছে। আবার ছোট ছোট রেণুগুলো আমি গোলাপি কালারের মধ্যেও করে নিয়েছি ফ্রেঞ্চ নট সেলাই দিয়ে। তো ফুল থিমটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। গাড়ির উপরে এরকম ফুলের একটি ডিজাইন, তো অনেকটা বিয়েবাড়ির গাড়ির মতো। বরযাত্রী যাওয়ার সময় যেমন গাড়ির উপরে একটা ফুলের ঝাড় সাজানো থাকে, সেই রকম অনেকটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ছোট বাচ্চাদের এরকম ছোট ছোট থিমের ড্রেসগুলো কিন্তু পরলে খুবই সুন্দর লাগে, বিশেষ করে গরমের মধ্যে এরকম হালকা সিম্পল ডিজাইনের ফতুয়াগুলো কিন্তু খুবই পছন্দ করে বাচ্চাদের মায়েরা। তো আমার চ্যানেলে কিন্তু ছেলেদের ফতুয়ার ডিজাইন খুবই কম আছে। তারপরেও কিন্তু যেই ডিজাইনগুলো আমি করেছি সবগুলো ডিজাইনেই কিন্তু আমার ভিউয়ার্স আপুরা অনেক বেশি পছন্দ করেছে। আমি অনেক বেশি এগুলো ডেলিভারি করেছি। তো ডিজাইনটা দেখুন খুবই সুন্দর লাগছে। আর এই ফুল কাজটা করে নেওয়ার পরে দেখুন আমি ফ্রেম থেকে খোলার পরেও কাজটা কতটা ফিনিশিং সুন্দর হয়েছে। এখানে কিন্তু আমি আয়রন করিনি, তারপরে কিন্তু কাজের ফিনিশিং কতটা সুন্দর দেখুন। তো এরকম নতুন নতুন আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে কিন্তু সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।